আগের পর্বে আমি উপস্থাপন করেছিলাম ডাউকি ভ্রমণের অভিজ্ঞতা, আর এই পর্বে আমি তুলে ধরব মাউলিলং রুট ব্রিজ, বোরহিল সহ যাত্রাপথের নানান চিত্র। এবারে আমাদের পরের ডেস্টিনেশন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং ভিলেজ। প্রায় 2টো বেজে গেল ডাউকি থেকে রওনা দিতে। এই ডাউকি থেকে আমরা এখন মাউলিলং এর উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে আমাদের ড্রাইভার দাদা বললো প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। আমার বাস সাইডটাই কিন্তু পুরো বাংলাদেশ, আর সোজা যাচ্ছি যে দিকটাই আমার বাস সাইডে বাংলাদেশকে রেখে আমরা এগিয়ে চলেছি। ডাউকি থেকে মাউলিলংয়ের যাত্রাপথে পড়ল 2টি ফলস, উমক্রিম ফলস। সময়ের অভাবের জন্য সেখানে আমরা নামিনি। আর তারপর পড়ল এই বোরহিল ফলস, যেখানে না নেমে থাকতে পারলাম না। এটা হচ্ছে বোরহিল ফলস, এটা মাউলিলং যাওয়ার রাস্তাতেই পড়বে। এই ফলসটা অপূর্ব সুন্দর। এই ফলসটাও কিন্তু আমাদের হাতে টাইম কম, খুব একটা এখানে দাঁড়িয়ে এনজয় করতে পারবো না, বেলা অনেকটাই হয়ে গেছে, ফলে আমাদের এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস দেখায়, ওপারটাই কিন্তু পুরো বাংলাদেশ, এখানে কিন্তু বর্ডার দেওয়া আছে পুরো। আবার চেপে বসলাম গাড়িতে। কাঁটাতারের ধার ঘেঁষে এগিয়ে চলল আমাদের গাড়ি। ভারত ও বাংলাদেশের মধ্যে এই সীমান্ত, যা স্থায়ীভাবে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। বাংলাদেশ এবং ভারতের 4156 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি করে। এটি বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা, যার মধ্যে আছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় আর পশ্চিমবঙ্গ, এই জেলাগুলি। আর বাংলাদেশের বিভাগগুলি হল ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট আর চট্টগ্রাম। স্বাধীনতার এত বছর পরেও পূর্ব বাংলার মানুষেরা এখানে আসলে একটা অন্তত দীর্ঘ নিঃশ্বাস পড়বেই। রাস্তার দুধারে কিন্তু প্রচুর আনারসের গাছ দেখলাম, এবং দাদা আমাদের দেখালেন যে তেজপাতার গাছগুলো, এখানে প্রচুর পরিমাণে তেজপাতার গাছ, আনারসের গাছ, চারিদিকটা কিন্তু পুরো সবুজ। আর ঝাড়ু গাছ যেটা, সেটা তো মানে প্রথম থেকেই দেখতে দেখতে আসছি, দুদিকে হয়ে আছে ঝাড়ু গাছ। প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আর 8 কিলোমিটার দেখাচ্ছে মাউলিলং ভিলেজটা। আমরা কিন্তু মাউলিলং ভিলেজ ঢোকার আগে লিভিং রুট ব্রিজটা দেখে তারপরে গ্রামে যাব। পৌঁছালাম আশ্চর্যময় একটা জিনিস দর্শনে, স্থানীয় অধিবাসী দ্বারা নির্মিত লিভিং রুট ব্রিজ দেখতে। এই জায়গাটা হচ্ছে হলো পার্কিং প্লট। এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাকে গাড়ি পার্ক করতে হবে এবং ওপরে উঠতে হবে। এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। যেখানে পার্ক করলো আমাদের গাড়িটা, বললো এখান থেকে খুবই কম ডিস্টেন্স, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে। বাজে আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে। এখান থেকে 4টের সময় শুরু করলাম, হেঁটে বললো প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। হ্যালো, হাই, হোয়াট ইজ ইউর নেম? Tarabang. Darabang. And you? Daker. 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 Okay. Nice to meet you. দুজন খুদে সাথীর সাথে দেখা হলো এখানে। এইরকম রাস্তা ধরে আপনাকে নিচে নামতে হবে। হাঁপিয়ে গেলেও অসুবিধা নেই, দুদিকেই রয়েছে
বসার জায়গা। এইভাবে একটু পাথরের রাস্তা হেঁটে নামতে হচ্ছে আমাদের। তবে ড্রাইভার দাদা যেটা বললো ওপর দিয়েও নাকি আর একটা নামার রাস্তা আছে, তবে আমাদের গাড়িটা একদম সামনে দাঁড় করালো যাতে আমাদের খুব কম হাঁটতে হয়। এই রুট ব্রিজগুলি শিলংয়ের দক্ষিণ অংশে পাহাড়ি ভূখণ্ডে যে সকল অধিবাসীরা বসবাস করে তারাই রবার ডুমুর গাছের বায়বীয় শিকড় থেকে হাতে নির্মাণ করে। গাছগুলির জীবনকাল প্রায় 100 বছর, ফলে গাছগুলি যতদিন সুস্থ থাকে শিকড়গুলিও স্বাভাবিকভাবেই পুরু ও শক্তিশালী থাকে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হলো লিভিং রুট ব্রিজ। এটা রবার গাছের শিকড়গুলোকে মানে বাঁশের মধ্যে দিয়ে ঢুকিয়ে গ্রামবাসীরা আদিবাসীরা এইগুলোকে তৈরি করেছে এই লিভিং রুট ব্রিজটা। এটাই এখানকার বৈশিষ্ট্য। কিছুটা সময় মজে রইলাম এইরকম মনোরম পরিবেশের আনন্দ নিতে। এই ব্রিজগুলিতে 50 বা তার বেশি লোকও একসাথে পারাপার হতে পারে। আর এই ব্রিজগুলো কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। কম বেশি প্রায় 72টি ব্রিজ আছে। এবার আমাদের শেষ গন্তব্য এশিয়ার স্বচ্ছ ভিলেজ। দেখতে পারলাম যেটা এখানে প্রচুর কিন্তু হোমস্টে হয়ে গেছে, ফলে আসলে এখানে থাকার কোনো অসুবিধাই হবে না। এটাকে বেস করে আপনারা মাউলিলং রুট ব্রিজ তারপরে ডাউকি পুরোটাই মানে ঘুরে নিতে পারবে। প্রবেশ করছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ে। এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। এখানে তো একবার বলা হয়েছিল যে আসতেই পারবো না, রোডের কন্ডিশন এতটাই খারাপ ছিল, বাট একটু জিদ করলাম ড্রাইভারের সাথে, না আমাদের আনতেই হবে। তারপরে যাই হোক অ্যাটলিস্ট এখন প্রায় 5টা বাজতে চললো, আমরা এসে পৌঁছালাম মাউলিলং। গ্রামটা এতটাই বিখ্যাত হয়ে গেছে যে এখানে কেন্দ্র করে অনেক হোমস্টে এবং একটা প্রায় মার্কেটই এখানে বসে গেছে। এই দেখুন আমার পেছনে কত বড় একটা মার্কেট। এখানে সব কিছুই অ্যাভেলেবেল, খাবার থেকে শুরু করে সব কিছুই এখানে অ্যাভেলেবেল। এগুলোকে লোকাল ভাষায় বলে কুহা। এগুলোর মধ্যে যত নোংরা এখানকার লোকেরাই পরিষ্কার করে এখানে জমা করে। গ্রামের মধ্যেই রয়েছে বাঁশের তৈরি মাচার মতো এই ভিউ পয়েন্ট। এখন উঠছি বাস দিয়ে তৈরি এই স্কাই ভিউ পয়েন্টে। এই ভিলেজেই এটা অবস্থিত। এটা উঠতে 30 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে, বাচ্চা বড় সবারই একই এখানে। পৌঁছালাম ভিউ পয়েন্টের টপে। এখান থেকে যত দূর চোখ যায় দেখা যাচ্ছে বিস্তীর্ণ বাংলাদেশের অংশ। আর আমার বাঁ পাশে রয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিলং। এখান থেকে পেছনে পুরো বাংলাদেশের ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে, যদিও এখন পুরোটাই জলের তলে ডুবে আছে। দেখা যাচ্ছে অনেকটাই বিস্তীর্ণ এলাকা জলের তলে। এসব করা হয় না যেটা আমরা রিয়েল লাইফে
পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, এবং এই যে এগুলো বাঁধা আছে সেইগুলোও হচ্ছে হলো কিন্তু অর্গানিক মেটেরিয়াল দিয়েই ওঠার থেকে কিন্তু নামাটা আরো কঠিন। একটা আলাদাই অনুভূতি হচ্ছে, সত্যি এত ক্লিন ভিলেজটা। খাসি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামটি কিছুদিন আগেও ছিল অখ্যাত। 2003 সালে ভ্রমণ ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়াতে প্রথম এই গ্রামকে শিরোপা দেয় এশিয়ার সবথেকে ক্লিনেস্ট গ্রাম হিসাবে। তারপর 2005 সালে ভারতের মধ্যে প্রথম এটা পরিষ্কার গ্রাম হিসাবে শিরোপা অর্জন করে। 2009 সালে এক সমীক্ষা অনুযায়ী এই গ্রামে মোট 600 জন অধিবাসী আছে। মোট 95টি পরিবার এখানে বাস করে। জাতিগতভাবে এরা কিন্তু খাসিয়া। এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেল গ্রামটা ঘুরছি। এখানে ঘোরার একটা আলাদাই অনুভূতি হচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন, সাজানো ছবির মতো লাগছে এই গ্রামটাকে। এখানে এই গ্রামে যারা অধিবাসী আছে, এখানে একটা বৈশিষ্ট্য হলো এখানে বিবাহের পর কিন্তু মেয়ের বাড়িতেই ছেলেরা বিয়ে চলে আসে। এটা একটা আইসিডিএস সেন্টার, দেখে বোঝা যাচ্ছে কতটা সাজানো গোছানো। এখানে থাকলে কিন্তু অনেক কাজ করতে হবে। এখানে সকাল থেকে উঠে পুরো সবাই পরিষ্কার করতে লেগে যায়। এখানে কিন্তু ভিলেজটার মধ্যে অনেক হোমস্টে আছে, যেখানে আপনি এসে থাকতে পারেন। এই ভিলেজটাকে কেন্দ্র করে আপনি ঘুরতে পারেন, ফলে কোনো অসুবিধা হবে না। শিলং থেকে এসে আবার ঘুরে ব্যাক করা অনেকটা ঠিক হয়ে যাবে, ফলে এখানে এসে একটা দিন কাটিয়ে পরের দিন আপনি চেরাপুঞ্জি বা শিলং ফিরে যেতে পারেন। প্রচুর হোমস্টে দেখছি, কিন্তু বাট এখানে ফোন নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এখানকার ট্যারিফ আমি জানি না। এদেরকে ফোন করে আপনি জেনে নিতে পারেন। তবে হোমস্টেগুলো মোটামুটি দেখলাম ভালোই আছে এখানে যে হোমস্টেগুলো আছে। আপনাদের সুবিধার্থে গ্রামের মধ্যে যেসব হোমস্টেগুলি রয়েছে তার নাম্বার আমি প্রোভাইড করে দিলাম, দরকার পড়লে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সত্যি এখন আফসোস হচ্ছে, আগে থেকে আমাদের বুক করা আছে শিলংয়ে। এই গ্রামে একটা দিন না থাকতে পারার আফসোস সত্যি হচ্ছে। এখানে একটা রাত কাটাতে পারলে ভোরের প্রকৃতিটা মনে হয় আরও সুন্দর হতো। এই আফসোসটা নিয়েই কিন্তু এখান থেকে ফিরে যেতে হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।